বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই রাজধানী কারণ বাজারে। সেখানে আপনারা জানেন যে তৈরি পোশাক খাতের সুতা আমদানির জটিলতা চলছে। সুতা আমদানিতে যে বন্ড সুবিধা সেটি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের ফলে সেটি নিয়ে একদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ, অন্যদিকে তৈরি পোশাকের যেই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ, তারা এই সিদ্ধান্তটার বিরোধিতা করছে। অন্যদিকে বিটিএমএ এই সিদ্ধান্তটি তাদের দাবির প্রেক্ষিতে আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিটিএমএর দাবির প্রেক্ষিতে। কারণ এতে তারা বলছে যে বাংলাদেশের যে স্পিনিং মিল সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাতে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল করা সিদ্ধান্ত হয়েছে এবং এর ফলে সেখানে শুল্ক আরোপ হচ্ছে। সেটি নিয়ে এখন আসলে এই যে আমাদের সবচেয়ে বড় শিল্প তৈরি পোশাক, তাদের সাথে বিটিএমএর মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। সেটি তাদের আজকের অবস্থান জানানোর জন্যই বিটিএমএ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। জরুরি সেই সংবাদ সম্মেলনে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। বিটিএমএর সভাপতি কথা বলছে। আপনার সক্ষমতা যত বাড়বে, এটা উল্টা হয়ে গেল। 1 বছর বাড়াই দিল 15 থেকে 50, তাই আমরা 22 বছর ব্যবসা করি নাই। এই সরকাররা কি ইকোনমিস্ট নাকি ব্যবসায়ী, না ব্যবসায়ীদের কথা শুনে? আমি তো বুঝি না। দিস আর ভেরি কমন সেন্সেস। আপনার বন্ড তো 45 বছর ধরে চলতে পারে না। আপনার সক্ষমতা বাড়বে, রেস্ট্রিকশন ইম্পোজ হবে। এখানে উল্টাটা হচ্ছে। আমাদের ছিল 15% ওয়েস্টেজ সুতার উপরে, আপনি 12% পাবেন। হ্যাঁ, সেটাকে করতে করতে এখন 32% নিয়ে গেছে। এটা কমবে। আপনার এখন কাটিং টেকনোলজি ইমপ্রুভ করছে, ওয়েস্টেজ কমানোর সিস্টেম বেড়েছে। আপনি এটা 15 থেকে নিয়ে গেছেন 32। কি হয়? আরো কি কি না দেখাইছে আপনাদেরকে, কত মিটিং না করছি। তুলার উপরে ডিউটি দিয়ে দিচ্ছে সরকার। এআইটি তো ডিউটি এগুলো। তো আপনি সুতার উপরে দেন যাতে আমি তুলা থেকে সুতা করতে পারি। এটার মানে কি দাঁড়াইলো? মানে আপনার সুতার দরকার নাই বানানোর, সুতা বাইরে থেকে কিনবো। সুতার উপর ডিউটি নাই, তুলার উপর দিয়ে দিচ্ছে। উল্টা হইল না পলিসিটা? এই দেশ, এ তো বুদ্ধিমতী লোকজন। আমি তো বুঝতেছি না আমরা কোথায় যাব। আর আগামীতে আমরা তো টিকতেও পারবো না। আপনারা যে মনে করেন নির্বাচিত সরকার আসবে তারপরে সব ঠিক হয়ে যাবে, ওদের জন্য আপনাদের কিছু করে যাচ্ছেন না। আপনার আজকে যে বীজ বপন করবেন সেটার ফল তো আগামীতে পাবেন। তা আমাদের অলরেডি লেট হয়ে গেছে, অলরেডি উই আর লেট। তো এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া উপায় নাই। এবং আমরা সকলে ঘোষণা দিচ্ছি আমরা বন্ধ তো করবো। আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই। এটা হচ্ছে বাস্তব। আমরা পে করবো কোত্থেকে? আমাদের সম্পত্তি যেটা বিক্রি করবো সেটা তো কেনার লোক নাই, বা যেটা বেচবো সেটাতেও আমার তো হবে না। এই মেশিনারি যখন চলে এটা কিন্তু অ্যাসেট। যখন এটা বন্ধ হয়ে যায়, এখানে জং ধরে, এটা লাইবিলিটি হয়ে যায়। এই মেশিন বন্ধ করার জন্য সাবডাইজ হচ্ছে, আর আমার সরকার চোখ বন্ধ করে আছে। এখন আপনারা বলেন আমরা আর কোথায় যাব? আমাদের করার কি আছে? আমি আপনাদের কাছে শরণাপন্ন হলাম। আমি মন্ত্রণালয়ের সবগুলো ডিপার্টমেন্টের কাছে গেছি, তারা পিলো পাসিং গেম খেলে, আমাদের কোনো কর্ণপাত করে না। আর যেসব ফর্মুলা আনে, এই ফর্মুলাগুলো প্র্যাকটিক্যাল না। আমি আমার গার্মেন্টস ভাইদের সাথে একমত যে এক ভাইকে লেভি করে আরেক ভাইকে, হাতেম ভাই বলেছে, এটাও কিন্তু কারেক্ট ফর্মুলা না। আমাকে এমন একটা সিচুয়েশন করেন যে আমার ভাইও ক্ষতি না হয়, আমার ক্ষতি না হয়, গার্মেন্টসও যাতে চলে, টেক্সটাইলও যাতে চলে। ইটস নট এ বিগ মানি, ফর গডস সেক, ইটস নট এ বিগ মানি। $1 বিলিয়ন আপনি প্রণোদনা দেন বাৎসরিক, দেখেন 1-2 বছর, তারপরে দিয়ে আমাদেরকে চাঙ্গা করেন, বলেন যে ঠিক আছে তোমরা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছো, এবার ফ্যাক্টরি বন্ধ করে দাও। বিটিএমএ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বিটিএমএ সভাপতি। বর্তমানে দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক রয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তার মতে বাস্তবতা বিবেচনায় দেশের 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ব্যাংকিং খাতে আবারও রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসতে পারে। উচ্চ খেলাফি ঋণ, তারল্য সংকট এবং আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতায় নড়বড়ে অবস্থায় ব্যাংকিং খাত। সুশাসনের অভাবে বিগত সময়ের ধ্বংসের মুখে পড়েছে এই খাত। পরিবারতন্ত্র ও অনিয়মের মাধ্যমে পাচার হয়েছে 20 থেকে 25 বিলিয়ন ডলার। বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর আহসান এইচ মনসুর। আমরা বলছি যে কোনো পরিবার বা ব্যক্তি 10%-এর বেশি কোনো ব্যাংকে মালিকানা রাখতে পারবে না। ব্যাংকগুলোকে সবসময় যদি তারা আন্ডার পারফর্ম করে, যদি তাদের এনপিএল খুব বেড়ে যায়, যদি তাদের লিকুইডিটি ক্রাইসিস থাকে, বাংলাদেশ ব্যাংকের একটা হস্তক্ষেপ করার ক্ষমতা আমরা এখন নিয়ে নিয়েছি। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত না হলে জনকল্যাণমুখী কাজ সম্ভব নয়। সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে এ খাতে আবারও রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসতে পারে বলেও সতর্ক করেন তিনি। আমরা যেটা প্রপোজ করেছি সরকারের কাছে, যে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনতা দিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের ভবিষ্যতে যারাই এখানে লিডারশিপে আসবেন তাদেরকে খুব নির্মোহভাবে সিলেক্ট করতে হবে ফ্রম দ্য বেস্ট। কোনো ব্যাংকে ডিভিডেন্ড দিতে পারবে না যদি তারা লস মেকিং হয়, এবং এই লসটা ওই আগের মতো কুকড বুক থেকে হবে না, প্রকৃত হিসাব থেকে হতে হবে। দেশে প্রয়োজনের অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে। সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করে দেন, সবগুলো ওটার সাথে। ক্যাশলেস সোসাইটি গড়তে পারলে বছরের রাজস্ব আদায় 1.5 থেকে 2 লাখ কোটি টাকা বাড়বে বলেও জানান ডক্টর মনসুর। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। পোল্ট্রি খাতের জন্য আলাদা নীতিমালা দীর্ঘদিনের দাবি থাকলেও এবার সেই নীতিমালার খসড়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নীতিমালায় বাণিজ্যিক পোল্ট্রি পালনে একদিনের বাচ্চা আমদানিতে নিষেধাজ্ঞা সহ যেসব শর্ত দেওয়া হয়েছে তা গুটি কয়েক বড় প্রতিষ্ঠানকেই সুবিধা দেবে বলে মত খাত সংশ্লিষ্টদের। তারা বলছেন, এই খসড়া চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে দেশের 60,000 কোটি টাকার শিল্প ধ্বংসের মুখে পড়বে। যদিও প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে ডিম ও মুরগির মাংস। সেই চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে 60,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প। কিন্তু মুরগির বাণিজ্যিক বাচ্চা উৎপাদনে রয়েছে নানান জটিলতা। এতে বিভিন্ন সময়ে এই খাতের উদ্যোক্তাদের পড়তে হয় বিপাকে। এমন বাস্তবতায় সম্প্রতি জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া তৈরি করেছে সরকার, যেখানে বাণিজ্যিক খামারের জন্য একদিন বয়সী বাচ্চা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। সরকার বলছে, এতে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালায় বাজার ব্যবস্থাপনা, সংকট মোকাবেলা কিংবা জরুরি আমদানির বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। এমন পরিস্থিতিতে ডিম এবং মুরগির মাংসের দাম এবং জাতীয় নিরাপত্তার উপর বিরূপ প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় আমদানিতে শর্ত সরিয়ে গণশুনানির মাধ্যমে নীতিমালা চূড়ান্ত করার দাবি ব্যবসায়ীদের। পোল্ট্রি ইন্ডাস্ট্রি কিন্তু খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য এবং কর্মসংস্থানের বিশাল একটা ক্ষেত্র। এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এটার আগামী দিনে গ্রোথ এবং উত্তরোত্তর সমৃদ্ধি আনার জন্য অবশ্যই এটাকে একটা গণশুনানির মাধ্যমে যাইতে হবে এত বড় একটা বিশাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। বাজারে বাচ্চাটার চাহিদাটা এবং সরবরাহটা যেমন মনিটর করবেন সরকারি অধিদপ্তর, ইভেন আপনারাও আমাদের সহযোগী প্রতিষ্ঠান, তেমনি এই বাচ্চার আমদানি টোটালটাই আসলে একটা মনিটরিংয়ের মধ্যে। গত 3 দশকে প্রান্তিক খামারিদের হাত ধরে বিকাশ ঘটেছে পোল্ট্রি শিল্পের। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বিনিয়োগ করেছে বেশ কিছু কর্পোরেট প্রতিষ্ঠান। পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলছে, নতুন নীতিমালার ফলে সুবিধা পাবে এসব প্রতিষ্ঠান, যাদের হাতে জিম্মি হয়ে পড়বে দেশের লাখ লাখ প্রান্তিক খামারি। যদি আমদানি করি বা বন্ধ রাখি, সেটাও খেয়াল রাখতে হবে যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কোনো কন্ট্রোলে বা নিয়ন্ত্রণের জন্য চলে না যায়। বিশ্লেষকদের মতে, আমদানি বন্ধের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা এবং সব অংশীজনের ইতিবাচক মত থাকা জরুরি। অন্যথায় ঝুঁকিতে পড়বে 60,000 কোটি টাকার বিশাল এই শিল্প। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরো একটি বিরতির, ফিরবে একটু পর, সাথে থাকুন। স্বাগত আরো একবার বিজনেস আওয়ারে। জানাবো শেয়ার বাজারের খবর।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নিতে চাই আজকের লেনদেনের সবশেষ পরিস্থিতি। নেতিবাচক ধারায় চলছে লেনদেন। ডিএসএক্স 8.5 পয়েন্ট কমে 5097 পয়েন্টে অবস্থান করছে। ডিএস30 অবস্থান 1024, ডিএস30 1959 অবস্থান করছে, প্রায় 5 পয়েন্টের মতো কমেছে। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 400 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 136টির দাম বেড়েছে, কমেছে 173টির, অপরিবর্তিত আছে 79টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। প্রথমে আমরা যদি দেখি মুদ্রার বিনিময় মূল্য, আজকে মার্কিন ডলার 122 টাকায় কেনা হচ্ছে, 123-এ তারা বিক্রি করছে। ইউরো 138 টাকা কিনে 143 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকা কিনে 18 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকা কেনা হচ্ছে, বিক্রয় 33 টাকা 20 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 25 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাতে চাই। লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের বাজার, 2.5 লাখ টাকার উপরে উঠে গেছে। 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি 21 ক্যারেটের দাম 2,40,000, 18 ক্যারেট 2,06,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,69,000 টাকায়। রূপার দামের পরিবর্তন হয়েছে কিনা একটু দেখতে চাই। 22 ক্যারেট রূপার দামও আসলে বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি 6,882 টাকায় প্রতি ভরি 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম 6,500-এর উপরে, 18 ক্যারেট 5,598 এবং সনাতন বা পুরনো রূপা বিক্রি হচ্ছে 4,200 টাকায়। দর্শক, এরই সাথে আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।